আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে গরুর কালো বোনা রেসিপি শেয়ার করব। বাহিরের কোনো নামি দামি ব্র্যান্ডের মশলা ছাড়াই বাসায় থাকার উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারুন খুবই সুস্বাদু কালো বোনা। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমি প্রথমে এখানে 1 কেজির মতন গরুর মাংস নিয়ে নিছি। হাড় সহ অল্প চর্বি সহ নিয়ে নিছি, কারণ সলিড মাংস খেতে ভালো লাগে না, শক্ত হয়ে থাকে, তাই চেষ্টা করবেন চর্বি সহ নেওয়ার। তো আমি এখানে মশলা নিয়ে নিছি, 4টা লবঙ্গ নিয়ে নিছি, কয়েকটা গোলমরিচ আস্ত কালো গোলমরিচ নিয়ে নিছি, তেজপাতা নিয়ে নিছি, কয়েকটা এলাচি নিয়ে নিছি আস্ত, দারচিনি নিয়ে নিছি 2টা। দিয়ে এগুলো এখানে দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব এখানে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো মরিচ, যদি একটু ঝাল বেশি খান তাহলে এখানে 2 চামচের মতো দিতে পারেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চামচ, অল্প পরিমাণ জয়ফল জয়ত্রী এখানে গুঁড়ো করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতন রাঁধুনি মশলা দিয়ে দিব। এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, এখানে প্রায় 6-7টা পেঁয়াজ আমি খুব ভালো করে বেরেস্তা করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি 1 কাপের মতো, দিয়ে আমি সবগুলো এখানে মাখিয়ে নিব। এটা মাখিয়ে আপনারা চাইলে একটু রেস্টেও রাখতে পারেন, যদি সময় না থাকে সাথে সাথে চুলাতেও দিয়ে বসিয়ে দিতে পারেন। আমি এখানে চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঢাকনাটা খুলে একটু পরপর নেড়ে দিতে, এখানে টক দই দেওয়া তাই লেগে যাইতে পারে। তো আমি ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও 7-8 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন অনেকটাই পানি উঠছে, আর এই গরু মাংসর মধ্যে অনেকটাই পানি উঠে। আর যাদের মাংসের মধ্যে মনে হয় যে পানি উঠে না, তারা এখানে অল্প পরিমাণ পানিও দিয়ে দিতে পারেন। তো আবারও ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন এখন অনেকটাই পানি উঠছে। তো চেষ্টা করবেন যে পানিটা উঠে এটার মাধ্যমে যেন মাংসটা সিদ্ধ হয়, এক্সট্রা কোনো পানি লাগে না নর্মালি। আর যাদের পানি উঠে না তারা অল্প পরিমাণ তাও গরম পানি দিতে পারেন, ঠান্ডা পানি দিবেন না, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। তো আমি আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। দেখুন পানি এখন অনেকটাই উঠে গেছে। তো আমি এখন আবারও একটু নেড়ে ছেড়ে দেব যেন লেগে না যায়। চুলার আগুনটা আমি মিডিয়াম আঁচে রাখছি। আবারও ঢাকনা দিয়ে এখন দেখেন কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু করছে এখানে। তো আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিব। এখান থেকে অনেক চর্বি দেওয়া মাংস থাকে, তো এখান থেকে তেল উঠে অনেকটাই। আর কালা মাংসর মধ্যে তেলটা একটু বেশি লাগে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। এ পর্যায়ে আমি 2টা পেঁয়াজ, 4-5টা শুকনো মরিচ আর 2-3 টুকরো রসুনের কোয়া আমি একটু তেলে ভেজে নেব, এটা বাগার দিব। তাই দেখুন পেঁয়াজগুলো একটু ছড়িয়ে বড় করে নিচ্ছি। তো এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আমি এই বাগারটা দিছি সরিষার তেল দিয়ে, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে পেঁয়াজের বাগারটা দেওয়ার জন্য। ফ্লেভারটাও অনেক ভালো আসে, টেস্টটাও অনেক ভালো আসে। বাগারটা দেওয়ার সাথে সাথে আপনারা ঢাকনা দিয়ে রাখবেন 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দেবেন। বাগার দেওয়ার পর আস্তে আস্তে অনেকটাই কালো হওয়া শুরু করবে। দেখুন আরও কালো হওয়া শুরু করছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝানো যায়, বাট বাস্তবে অনেকটাই কালো হয়েছে, একদম একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আমি এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব, প্রায় আরও 10 মিনিটের মতন রান্না করব। তো এই পর্যায়ে দেখুন আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এটা খেতে অসম্ভব মজার, আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন বাসায়, এটা খেতে অসম্ভব মজার হয়েছে।
ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।